মরছি আমি জীবনে উনচিলানি ঈদের সময় শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়। ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে সুন্নু ভাই কইতাছে, মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দিলায় আমরা ইজ্জত থাকে না, টাকার হিসাব দেও। আমি কয় দুইটা শাড়ি পেলে আমার কোন বন্ধুর বউয়ে পাইলিছে, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। আমি এবার সিদ্ধান্ত নিছি জননেত্রী শেখ হাসিনারে গিয়া কইমো, ইটা বেজাল উজাল শাড়ি আর দিওই না, খালি লঙ্গি দিও। কি মরছি আমি জীবনে উনচিলানি ঈদের সময় শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়। এবার আমি কইয়া দিলাইছি যে শেখ হাসিনায় তো আমারে 400 শাড়ি আর লঙ্গি উঙ্গি দিছই, কইয়া দিয়ে আমি সব বন্টন কইয়া দিলাইছি। এরপরে আবার কিলা গিয়া লাগাইছে, কয় দুইটা শাড়ি পেলে আমার কোন বন্ধুর বউয়ে পাইলিছে। আর এমন ভাবে নিউজ করে সাংবাদিকরা, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। আমি এবার সিদ্ধান্ত নিছি জননেত্রী শেখ হাসিনারে গিয়া কইমো, ইটা বেজাল উজাল শাড়ি আর দিওই না, খালি লঙ্গি দিও। এই হইল কি আমরার অবস্থা। সবচেয়ে বড় সমস্যা হইল, আমার লেগে দোয়া করুন, আমার এখন বেঁচে থাকা হইল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব একখান হইতাছেন, দেশে বিদেশে, এলাকার বাইরে, খেরে যে এত অহলতা বাইঙ্গে লইতেছে। আমি কেন হিসাব দেই, সোনারঘাট বাড়ি খাই গিয়া তারাইল, এরার যন্ত্রণাটা খেরে আমি যেই কই টাকা পাইছি 2 কোটি, ওই তারাইল কিশোরগঞ্জের লোকে এমপিরে কয়, সুমনের দিকে পাইলিছে, তুমি কই তোমার টাকা কো, ওই টানে এরার এমপিরে দইরা, ওই এরার যন্ত্রণা মাথা নষ্ট হয়ে গেছি গা, যে এই কেন কইয়া দেয় দিনাজপুরেও গিয়া বাড়ি খায়। কারণ একলাই কইলে তো পাইলাই সব খবর। আপনারা আমার লেগে দোয়া করবা, আমরা যা যা আছে, আমি আর এই 4.5 বছর যদি বাঁচি, সোনারঘাট আপনারা শূন্য খুশি হইবা। মাধবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল গিয়া মাধবপুর। আপনারা তো এই খবরই জানেন না, আপনারা নিজের আর ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নাই। সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা? আর এরা আর আমরা মিল্লা এলাকার এমপি। আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম, বাচ্চা গার্মেন্টস, গিয়া দেখলাম এটার মধ্যে মনে হয় বিনিয়োগ হয়েছে মিনিমাম 10,000 কোটির নিচে না, 2,500 খালি আমরা এলাকার লোকই কাম করে। তাও এইটা মনে করেন 100টা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা। এখন আইন সোনারঘাট মাধবপুর পরে আলাপ করবো। সোনারঘাট কিতা আছে? সোনারঘাট আছে হইলে গিয়া 17টার মতো চা বাগান। কিতা আছে? প্রতিটা চা বাগান রে ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতাম পারবো। অলরেডি 3টা ওই এমডি যাইতে রামগঙ্গা যাইতে ভাইবা একটা যাত্রী ছাউনি বানাইছি, দেখছেন নি? 20 নম্বর সুরমা বানাইছি একটা, আর একটা হইতাছে এখন চন্ডী বাগান, চন্ডীর বাজারও মাজারেরই কেন। আমি যাওই বরাদ্দ পাইতাছি, এমন সব জিনিস বানাইতাছি যাতে মানুষ বাইর থেকে আইয়া একটা ছবি তুলে। আর যদি 2-3 বছর সময় পাই, এই যে আজকে যে পর্যটন দেখতে আইলাম যেটা পানচরি, এটারে আমি একটা ডিপিপি বানাইয়া লই যেতেছি। একটা 5 স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাইয়া আমি আপনার দ্বার থেকে যাইতাম না, আপনারা নিশ্চিত থাকুন। এটা আমার এই এলাকা খালি 5 স্টারের মধ্যে যদি 500 পোলাবান কাজ না করে, তা আমি এরারে জায়গা দিব কই? আমি আমার নিজের ছেলে মেয়ের লেগে যা চিন্তা করি, আমার সোনারঘাট মাধবপুরের প্রতিটা বাচ্চার লেগে আমার এই সেম চিন্তা। কারণ আমারে এমন একটা মানুষে আপনারা এত ভোট দিয়ে সম্মানিত করছেন, আরে সম্পদ তো লাগে না আমার জীবনে, আর যে ইজ্জত দিছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে, এর চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে? আপনারা এখন একটু সাহায্য করতা,
ফুলা ভান্ডে পড়ালেখা করাইতা, ফুলা ভান্ডে পড়ালেখা করাইতা। কারণ পুরা একটা সিস্টেম আমরা কাজ করতেছি, সাংবাদিকরা কাজ করতেছে। আমি যে পরিমাণ পরিবর্তন আমার সোনারঘাটের সাংবাদিকদেরকে দেখতেছি, আমি নাম ধরে কইতে পারি। আমাদের কামরুল ভাই, জাহাঙ্গীর ভাই, নুল আমিন ভাই, আমাদের রায়হান, আমাদের আলাউদ্দিন, আমাদের লিটন ভাই, আমাদের আরও যারা সাংবাদিকরা আছে, যেভাবে এখন পজিটিভ নিউজগুলো সামনে নিয়ে আইতেছে, জননীতি শেখ হাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়ে আইতেছে, এইগুলা আমাদেরকে অনুপ্রাণিত করে। আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারে নাই। এখন আপনি আমারে বলেন, থানা, এসিল্যান্ডের অফিস, বমি অফিস, কোনো একটা জায়গায় এমপির নামে, রাজনীতির নামে খবরদারি করা হয় না। আপনি একটা জায়গা পাইতা না যে এমপির লোক গিয়া হইতাছে যে আমি তো এমপির লোক, কিছু পয়সা দিলাও। আরে জীবনে 4 মাসে আজকে যদি মরিয়া যাই গা, তাও হইয়া যাইতাম পারবো মরা নদী পরিষ্কার করছে আর আমার সিএনজির বাইদের লেগে 2টা স্ট্যান্ড বানাই তুইয়া গেছি। আমি আপনার কাছে আল্লাহর হস্তে চাই, আমার যে ঘাম পড়ে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি, দুর্নীতিবাজদের যে ঘাম আমি ফেলি, আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না। আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে। আমি আপনারা সোনারঘাটের মানুষ, আপনাদেরকে বলবো, একসাথে আমরা যদি কাজের মধ্য দিয়ে আগাই যাই, আমরা ইতিহাস বদলাইতে পারবো। আপনারা প্রস্তুত হন।